এই মহিলাটি ২ দিন আগে মারা গিয়েছে। আজকে তার হঠাৎ চোখ খুললো। তারপর সে ওই জায়গা থেকে উঠলো। ওঠার পর আশেপাশে তাকাইতেছে, কোথাও কাউকে দেখতেছে না। সে ভয়ে, ভয়ে ওই জায়গা থেকে উইঠা দাঁড়াইলো। এরপর দেখতেছে আশেপাশে কাউকে দেখে কিনা। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এবার দেখে যে মাঠে একটা ছেলে কাজ করতেছে। সে তার কাছে যায়। তারপর তাকে ডাকতেছিল। কিন্তু সেই ছেলেটা তাকে দেখতে পারে না। কারণ এটা ছিল তার আত্মা। সে অনেকক্ষণ তাকে ডাকাডাকি করার পর সে যখন সাড়া না দেয়, তখন সে ওই জায়গায় চলে যায়। তখনই তার পথে দেখা হয় তার ছেলের বন্ধুর সাথে। যখনই তার ছেলের বন্ধুকে ডাক দেয়, বলে যে বাবা দাঁড়াও। তারপরে সে দেখে তাকে ভয় পায়। কারণ সে নিজে হাতেই ২ দিন আগে তার আন্টিকে দাফন দিয়ে আসছে। তাকে দেখে লুকানোর পরে সে ডাইকে বলতেছে, বাবা শুধু নেককার মানুষই আমাকে দেখতে পারে। তুমি একটু আমার সামনে আসো, তোমার সাথে কিছু কথা বলবো। তারপর ছেলেটা ধার্মিক ছিল, তার ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল। তারপর সে তার কাছে যায়। তারপর সে তাকে খুলে বলে, তুমি একটু আমার ছেলের কাছে নিয়ে যাও। ওর কাছে আমি ওসিয়ত করব যাতে ও একটু দোয়া দুরুদ পড়ে, আমার কবরে খুব আযাব হইতাছে। এরপর সে বলে, আচ্ছা ঠিক আছে আন্টি, চলেন আপনার ছেলের কাছে নিয়ে যাই। যখনই তার ছেলের কাছে নিয়ে আসে, দেখে তার ছেলে এই জায়গায় বসে বসে বন্ধুদের সাথে মানে জুয়া খেলতেছে, মানে আড্ডা দিতেছে। তারপর সে তার বন্ধুকে বুঝাই বলে যে তোমার মা কবরে খুব খারাপ অবস্থা আছে। তার ছেলে আর কি তার মাকে দেখতে পারে না। বলে যে তুমি তোমার মায়ের জন্য একটু দোয়া দুরুদ পড়ো, মানুষকে এতিম বাচ্চাদের খাওয়াও। তারপর সে বলতেছে যে তো মরেই গেছে, এখন আর তার জন্য কেন টাকা খরচা করবো। এদিকে তার মা দেখতেছে যে তার ছেলে কতটা খারাপ হয়ে গেছে। তারপর সে বলতেছে, ভাই তুই এই জায়গাতে যা, আমাদের গেম খেলতে দে। তারপর ছেলেটা বলতেছে তার আন্টিরে, আন্টি দেখছেন আপনার ছেলে কতটা অধপতন হয়েছে। এই দুনিয়ায় টাকা পয়সা রেখে গেছে, কাদের জন্য গেছেন বলেন। দেখেন আপনার ছেলে সেই টাকাগুলো নষ্ট করতে আছে। এখন আমি কি করতে পারি আন্টি বলেন। আপনি তো চাইলে আপনার ছেলের সাথে দেখা দিতে পারেন। তারপরে আন্টি বলতেছে যে না, আমি আমার ছেলের সাথে দেখা দিতে পারবো না, কারণ ওর ইমান ঠিক নেই। তারপর ছেলেটা বলতেছে, আন্টি আমি আল্লাহর কাছে দোয়া করব। এখন আমার কাছে দোয়া করা ছাড়া আর কিছুই নাই। তারপর আন্টি বলতেছে, ওই আল্লাহ আমাকে পাঠিয়েছে যে আমার কবরের আযাব কমানোর জন্য আমার আত্মীয় স্বজনের কাছে যেন আমি বলি, যাতে তারা আমার জন্য দোয়া করে। তারা তো আমার টাকা পয়সা ঠিকই ভোগ করতেছে, কিন্তু আমার কথা একটু মনে করে না, আমার জন্য একটু দোয়া দরুদ করতেছে না। আমি খুব কষ্টে আছি বাবা। আমি কষ্টে থাকতে না পারে আল্লাহ আমাকে একটু সুযোগ দিয়েছিল যাতে আমার ফ্যামিলির কাছে আমি তথ্যটা পৌঁছাতে পারি। এইটা বললেই সে অদৃশ্য হয়ে যায়।